হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথের সমাধান নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। তো সমস্যাটা এরকম যে সাধারণত আপনারা যারা বিভিন্ন জবের জন্য ট্রাই করছেন তাদের এই ম্যাথটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে। তো এখানে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিধির দুইটা চাকার যদি পরিধি দেওয়া থাকে এবং সামনের চাকা এবং পিছনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে, অথবা পিছনের চাকা সামনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এখানে যে সমস্যাটা দেওয়া আছে আপনারা একটু লক্ষ্য করেন যে একটি গাড়ির চাকা সামনের পরিধি 2 মিটার এবং পিছনের চাকার পরিধি 3 মিটার। গাড়িটি কত দূরত্ব গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? তো এই ম্যাথগুলো করতে গেলে কিন্তু 5-7 মিনিট সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট পদ্ধতি গ্রহণ করব। সেটা হচ্ছে যে এই দূরত্বটা বের করতে গেলে চাকার পরিধি দুইটার যে লসাগু আছে সেটা বের করে নেব এবং ঘূর্ণনের সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো দেখেন এখানে গাড়ির সামনের চাকার পরিধি কত? সামনের চাকার পরিধি 2 মিটার এবং পিছনের চাকার পরিধি হচ্ছে 3 মিটার। তাহলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? খুব শর্টকাট, মাত্র 10 সেকেন্ডের মধ্যে ম্যাথগুলো করা যায়। দেখেন এখানে সমস্যাটা কীভাবে করা হয়েছে, চাকা দুটির পরিধি হচ্ছে 2 আর 3। চাকা দুটির পরিধি হচ্ছে 2, প্রথমটা হচ্ছে 2 আর দ্বিতীয়টা হচ্ছে 3। তাহলে 2 এবং 3 এর লসাগু কত? 6। এখন এখানে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে? 10 বার। ঠিক 10 দিয়ে ওই 6কে গুণ করলেই অ্যান্সারটা হয়ে গেল। তাহলে সূত্রটা হচ্ছে ডি হচ্ছে চাকার পরিধি দুইটার যে লসাগু সেইটা গুণন ঘূর্ণন সংখ্যা। তাহলে এখানে অ্যান্সারটা হবে কত? 60। অর্থাৎ বুঝতেই পারছেন যে চাকা দুইটার যে পরিধি আছে সেই পরিধি দুইটার লসাগু বের করতে হবে আর ঘূর্ণন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। চাকা পরিধির লসাগু হচ্ছে 6 আর ঘূর্ণন সংখ্যা হচ্ছে 10, তার মানে 6 × 10 অর্থাৎ 60। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি।